আচ্ছা তোমাদের কি হয়েছে না কি বলো তো? তোমরা ঠিকমতো খেলতে পারছো না কেন? আর কিছুদিন পর তো চ্যাম্পিয়নস হবে, কি করবে তোমরা সেখানে? থেকে বাড়ি চলে আসবে? না না স্যার, হাঁটতে যাবো কেন? এই তো ধীরে ধীরে ফর্মে ফিরে আসছি। এভাবে ধীরে ধীরে আসলে তোর ফর্মে ফেরার আগে তোর অবসর ঘোষণা করে দেবো আমি। তখন চুল আর বিস্কুট ছাড়া কিছুই করতে পারবি না, পুরো পদ মারাবি তুই। না না না, আমি করবো। মানে আমি খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে আসবো। এই দেখলে না কালকের ম্যাচে 28 রানে ইনিংস খেলে দিলাম কেমন? হ্যাঁ 28 রানের ইনিংসটা খেলে পুরা উদ্ধার করে দিলি, তাও আবার রঞ্জি ট্রফিতে। তার আগের ইনিংসে 3 রান করে হেগে দিলি, তার বেলা হাঁকবো না তো কি করবো? আমি একটা ইন্ডিয়ার ক্যাপ্টেন বলতে কথা, আমি কি সেই আজিঙ্কা রাহানে তার ক্যাপ্টেন্সিতে খেলবো না গিয়া? সেই জন্য তো আমি ঠিকঠাক ভাবে খেলতে পারছি না। খেলছিস না নাকি খেলতে পারছিস না? যদি খেলতে পারতিস তাহলে নিউজিল্যান্ড যখন আমাদের এখানে খেলতে এলো ওদের বোলারদের ভালোভাবে খেলতে পারতিস, ওদের পার্ট টাইম স্পিন বোলারদের হাতে এরকম হেগে ফেলতিস না। যখন আমরা অস্ট্রেলিয়া খেলতে গেলাম ওদের পেস বোলিং অ্যাটাককেও ভালোভাবে খেলতে পারতিস, বাট সেখানেও হেগে দিলি। এখন যখন তোদের ফর্মে ফেরানোর জন্য তোদের রঞ্জি ট্রফি খেলাচ্ছি সেখানেও সেম হেগে মুতে চটকে ফেলছিস। ছি 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 রে ননি ছি, লজ্জার ব্যাপার। রঞ্জি ট্রফির বোলাররাও তোদেরকে আউট করার পর না দিওয়ালি মানাচ্ছে, জশন মানাচ্ছে। বাস স্যার বাস, অনেক কথা বলে দিয়েছো তুমি, আর আমি শুনতে চাই না। আমাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তো আমি কথা দিচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলে ট্রফি নিয়ে আসবো। আর যদি না আনতে পারি তাহলে আমি ক্রিকেট খেলা ছেড়ে দেবো। তারপর পরিবারের সুন্দরী হনু সুমন গিল, রোহিত তো তার ডিসিশন জানিয়ে দিয়েছে। তোর খবর কি? খবর আর কি, খবর কিছু না, সবই ভালো। ভালো তো ফর্মে ফিরবি কবে? তোর ব্যাটে রান হবে কবে? দুদিন ভালো খেলে নাম কামিয়ে এখন নাম ভাঙিয়ে খাচ্ছিস নাকি? খাচ্ছি? কোথায় খাচ্ছি? মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি ও শালা কচি খুকি, আমার কিছুই বুঝতে পারছি না। না তোকে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাইস ক্যাপ্টেন বানালাম কিসের জন্য? তোর রিসেন্ট ফর্ম তো পটির থেকেও আরো খারাপ, তবুও তোকে ভাইস ক্যাপ্টেন করেছি একমাত্র ভরসা করে। বা ভেবে রাখ, তোকে লাস্ট একটা সুযোগ দিতে চাইছি। কি লাস্ট সুযোগ নাকি? ইয়েস, লাস্ট সুযোগ। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয় পারফর্ম কর, আর তা না হলে ওয়ান ডেতেও জয়সওয়াল তোকে হালকা করে রিপ্লেস করে দিবে, বুঝলি? হ্যান্ডসাম সুমন গিল। তারপর আমাদের বিরাট ভাই, নাম তো তোমার অনেক বড়, কাজও করেছো অনেক বড়, কিন্তু বর্তমানে তোমার ফর্মটা কেমন একটা ফিকা ফিকা মনে হচ্ছে। স্যার কি আর করব, চেষ্টা তো অনেক করছি, বাট রেজাল্ট কিছুই নেই, ক্যাচ কলা। হবে কি করে? অফ টাইমের খোঁচা লাগানো বলে যে টুক করে আউট হয়ে যাচ্ছিস, সেটা আবার একবার না বারবার। সেটাই তো প্রবলেম, এটা থেকে বাঁচবো কি করে বলো তো স্যার? বাঁচার একমাত্র উপায় আছে, কার্পেন্টারের কাছে গিয়ে তোর ব্যাটের দু সাইডটা না কেটে নিয়ে চলে যায়, বল সুই সুই করে বেরিয়ে চলে যাবে, বল আর টুক করে লাগবে না। দূর, এরকমই আবার হয় নাকি স্যার? তুমিও না খুব ছ্যাবলা আছো। ছ্যাবলামো আমি করছি না, ছ্যাবলামো তুই করছিস। তুই একটা এত বড় ব্যাটসম্যান হয়ে তোর সামান্য ছোট প্রবলেমটা ঠিক করতে পারছিস না? যেখানে একসময় বাঘা বাঘা বোলারতে ডমিনেট করে এসেছিস, এখন সামান্য লুল বোলারদের হাতে আউট হয়ে যাচ্ছিস। স্যার স্যার প্লিজ এইসব বকাবকি কথা বাদ দিন, আমরা কথা দিচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো গেলে আমরা সবাই চ্যাম্পিয়ন হবই। সেটাই যেন মনে থাকে সবার। 2013 সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের আর ঘরে আসেনি, ঘরটা কেমন খালি খালি লাগছে। তাই সব টিমকে পেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ঘরে নিয়ে আসতেই হবে। তা কি বলো তোমরা, টিম ইন্ডিয়া কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে? কমেন্ট করে জানাও।